বিএনপি নেতা ইলিয়াস আলী সহ সব গুম হওয়া ব্যক্তির খোঁজ চায় জামায়াত। বিএনপি নেতা ইলিয়াস আলী সহ গুমের শিকার সবার সন্ধান চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে শুক্রবার 29 আগস্ট সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার একটি বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, 2011 সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী 30 আগস্ট আন্তর্জাতিক গুম দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এদিনে আমরা গুমের শিকার ব্যক্তিদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের পরিবার পরিজনদের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাচ্ছি। প্রিয়জনের বেদনা কত যে কঠিন তা ভুক্তভোগী ছাড়া অন্য কারো পক্ষে অনুধাবন করা সম্ভব নয়। গুমের শিকার পরিবারের অনেকেই প্রিয়জনের খোঁজ না পেয়ে দুঃসহ কষ্ট ও মানসিক ট্রমায় দিন কাটাচ্ছে। অনেক পরিবার ধ্বংসের মুখে পড়েছে। দীর্ঘদিন গুম থাকার পর তাদের ভাগ্যে কী ঘটেছে তা আজও অজানা। তিনি আরও বলেন, বর্তমান সভ্য পৃথিবীতে আজও বিশ্বের বিভিন্ন দেশে স্বৈরশাসকের রোষানলে পড়ে অসংখ্য মানুষ গুম হচ্ছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে বিরোধী মতের রাজনৈতিক নেতাকর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশা 700-এরও বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। বিরোধী কণ্ঠরোধের ঘৃণ্য প্রয়াসে ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রতিপক্ষকে গুম করে আয়নাঘর তৈরি করে তাদের উপর ইতিহাসের যে ভয়াবহতম জুলুম নির্যাতন চালিয়েছে তা কল্পনাতীত। বছরের পর বছর এভাবে কাউকে গুম করে রাখা শুধু অন্যায়ই নয়, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। জামায়াত সেক্রেটারি বলেন, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম দীর্ঘ 8 বছর পর ফিরে এলো। জামায়াত নেতা হাফেজ জাকির হুসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির নেতা আল মুকাদ্দাস ও মুহাম্মদ অলিউল্লাহ এবং বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাবেক কমিশনার চৌধুরী আলম সহ বহু মানুষ এখনো গুম অবস্থায় রয়েছেন। শেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গুম হওয়া ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে তাদের পরিবার পরিজনদের নিকট ফিরিয়ে দেবেন। গুমের মতো জঘন্য অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। সালমা ইসলাম, দেশ 24 লাইভ, সিলেট।